আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো মালাই ডেজার্ট রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই ডেজার্টটা আপনারা পোলাও, বিরিয়ানি কিংবা কাচ্চি খাবারের পর কিন্তু পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নের সেরা মিষ্টান্ন একটা রেসিপি, আর বানানো সেটা খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই মালাই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। সাবুদানা আর ডাব দিয়ে খুবই মজাদার একটা মালাই ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন এখন চলে যাচ্ছি ডেজার্টের মূল রেসিপিতে। ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই ডেজার্টটা এতটাই মজাদার হয় যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারবেন এই ডেজার্টটি বানিয়ে। আপনারা কিন্তু চাইলে এই ডেজার্টটি বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, যেহেতু মিষ্টি খাবার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না। এই মিষ্টি ডেজার্টটি কিন্তু বাচ্চাদেরও আপনারা বানিয়ে দিতে পারবেন। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একদম ঘন করে ফেলবো দুধটা। 1 কেজি দুধ আমি হাফ কেজিরও কম করে নেব জাল করে। তো ওদিকে আমার দুধটা জাল হতে থাকুক, আর এই দিকে আমি ডাবের পানিটা বের করে নিচ্ছি। তো এখানে আমার হাফ কেজিরও একটু কম ডাবের পানি হয়েছে, একটা ডাবে থেকে বের হয়েছে। তো পানিটা বের করে আমি একটু পানিটা ছেঁকে নিচ্ছি, যেন কোনো ধরনের আঁশ ডাবের পানির মধ্যে না থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার। এই পাউডারটা বাজারেই কিনতে পাওয়া যায়। আমি এই আগার আগার পাউডারটা ব্যবহার করি। তো এখানে আমি হাফ কেজিরও একটু কম পানি হয়েছে, তার মধ্যে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পানির সাথে পাউডারটা মিক্সড করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি স্বাদের জন্য 1 চিমটি লবণ। দিয়ে ভালো করে আমি পানিটার সাথে চিনিটা মিক্সড করে নেব। নিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায়। আর এদিকে আমি দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। তো চুলায় আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ডাবের পানিটা, দিয়ে একটু জাল করে নেব। আর অনবরত এটা লাড়তে থাকবো। তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। তো এখানে আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। নিয়ে এটা ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো, তাহলে এটা সেট হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এর থেকে সহজ আর রেসিপি হয় না। আর এই ডেজার্টটা খেতে এতটাই মজাদার, টেস্টি হয়। আপনারা একবার বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই তো আমি একটু ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর বের করে নিয়েছি। আর এইদিকে আমি ডাবের যে ভিতরের আঁশগুলো থাকে ওইগুলো আমি এরকম করে বের করে নিচ্ছি। আমার ডাবটার ভেতরে তেমন একটা আঁশ বের হয়নি। তো আমি বের করে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি
এই যে দেখেন বন্ধুরা, আমি এইরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর ওইদিকে আমি দুধটা ভালো করে ঘন করে একদম জাল করে নিয়েছি। আর এই দিকে সাবুদানাগুলিও আমি জাল করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে দুধগুলো দিয়ে সব উপকরণগুলো এখন একাত্র মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দুধটা একদম ঘন করে ফেলেছি। দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আমি দুধটা একবারে ঘন করে জাল করে নিয়েছি। এখন আমি সব দুধগুলো দিয়ে সাবুদানাগুলো মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিক্সড করে দেব। এখন এর মধ্যে আমি ডাবের ইয়াটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ডাবের শাঁসগুলো আমি তুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা আইসক্রিম, পোলাওয়ের আইসক্রিমটা দিয়ে দেব। এইটা দিলে কিন্তু আরও বেশি খেতে মজা হয়। তো এইটা আমি সব উপকরণগুলো মিক্সড করে তারপরে ঠান্ডা করে নেব, ফ্রিজে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টার মতো। তাহলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে, একদম সেট হয়ে যাবে। এখন একটু পাতলা আছে, ফ্রিজে রাখলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো আইসক্রিমটা আপনারা এখানে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু এই আইসক্রিমটা দিলে কিন্তু এটা বেশি মজা লাগবে খেতে। তো এইটা আমি এখন ফ্রিজে রেখে দেব 2.5 ঘন্টার মতো। তাহলে একদম আরও ঘন হয়ে যাবে এটা, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা মালাই ডেজার্ট খেতে খুবই ভালো লাগবে, একদম কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।